আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, রোজাদার ব্যক্তিদের জন্য আনন্দের বিষয় হলেন দুইটা। চিৎকার করে বলতে হবেন কয়টা? রোজাদার ব্যক্তিদের জন্য আনন্দের বিষয় হলেন দুইটা। এক নম্বর হলেন ইফতারের সময়। একটা ব্যক্তি সারাদিন রমজান মাসে রোজা রাখার পরে ইফতারকে সঙ্গে করে নিয়ে যখন তিনি ইফতার নিয়ে বসে যায়, ইফতারের সামনে বসার পরে রোজাদার ব্যক্তি অন্তরের মধ্যে যত আনন্দ পায়, এত আনন্দ বেরোজাদাররা কখনো পায়? ভালো করে বোঝেন, রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময় যে আনন্দ, যেই মজা, রোজা যারা রাখে না বলেন তো এরা কি সেই মজা পায়? এ জোরে বলে সেই মজা পায়? আমাদের এই বগুড়া জেলা শুধু নয়, তাম বাংলাদেশে দেখবেন রোজা থাকে না অথচ ইফতার করে এমন লোক আছে না নাই? আবার এরা ফতুয়া দেয় যে হুজুর রোজা না থাকে তো আমি অন্যায় করছি, ইফতার না করে কি কবিরে গুনাহ করব? এরকম ভাটপার আছে না নাই? আচ্ছা শোনেন, আমরা তো সবাই রোজা রেখে আমাদের কথা চিন্তা করেন। মনে করেন যে অসুস্থর জন্য আপনি রোজা রাখতে পারেননি, হয়তো বা ডাক্তার বলছে আপনাকে রোজা ভাঙতে হবে, ওষুধ খাইতে হবে। আপনিও কোনো দিন রোজা ভেঙেছেন, আমিও রোজা ভেঙেছি। ওই রোজা ভাঙার পরে ইফতার নিয়ে যখন বসা হয় তখন কি মনে আনন্দ লাগে? দেখবেন নিজের কাছে চোর চোর মনে হয়। কথা কর না, যে কেন রোজা নাই আমার কিসের ইফতার? তার মানে বোঝা গেল ইফতারির মজা তারা পায় যারা প্রকৃত পক্ষে রোজা রাখে। যে রোজা রাখে না তার জন্য ইফতারের কোনো মজা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে ইফতারকে সঙ্গে করে নিয়ে যখন আমরা বসে যাব, ইফতার করার কত মজা, কত আনন্দ। কোনো বান্দা যখন, রসুল বলেছেন সারাদিন রমজান মাসে রোজা রাখার পরে ইফতারকে সঙ্গে করে যখন ইফতার নিয়ে সামনে বসে যায়, আল্লাহ তাআলার কুদরতি মনের মধ্যে বড় আনন্দ লেগে যায়। ওই রোজাদার ব্যক্তিগুলো ঘড়ির মধ্যে লক্ষ্য করে দেখে 5 মিনিট বাকি আছে, তারপরেও তারা ইফতার করে না। আবার দেখে 2 মিনিট বাকি আছে, তারপরও ইফতার করে না। এমনকি 2 সেকেন্ডও যদি বাকি থাকে রোজাদাররা তারপরও ইফতার করে। আল্লাহ তাআলার মনের মধ্যে কুদরতি মনে বড় আনন্দ লেগে যায়। ফেরেশতাদেরকে ডাকতে বলে, হে ফেরেশতারা, এই বান্দাগুলো সামনে ইফতার নিয়ে কেন বসে আছে তার কারণ জানতে চাই। ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ এই ব্যক্তিগুলো রোজা রেখেছে আপনার ভয়ে, সারাদিন রোজা রাখার পরে আপনার হুকুম পাওয়ার আশায় তারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ তাআলার কুদরতি মনে বড় আনন্দ লেগে যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা এই সমস্ত রোজাদাররা আমার কাছে কি চায়? তোমরা চলে যাও জমিনের ভেতরে, ওই রোজাদার ব্যক্তিগুলো ইফতারকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার কাছে যা দোয়া করবে, আমি আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য তাদের মনের চাওয়া পাওয়াকে ইফতারের আগে যা দোয়া করবে ওই দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইফতারকে সামনে নিয়ে রোজাদার যে দোয়া করে ওই দোয়া কবুল করে কে? সুতরাং আজকের ইফতার মাহফিল আলোচনাটা বেশি জরুরি নয়, ইফতারটা আজকে আমাদের বড় দামি আমল। এই জন্য আমরা ইফতারকে সঙ্গে করে নিয়ে বসে যাব এবং ইফতারের আগে আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কিন্তু এই রোজাকে আল্লাহ তাআলা কেন দিলেন? রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করলেন যেন আমরা মুত্তাকি হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, রোজা আমি তোমাদের উপরে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুত্তাকি বলতে আমরা কি বুঝি? মুত্তাকি শব্দের মূল কথা হলেন খৌফুল্লাহ, খাশিয়াতুল্লাহ। অন্তরের মধ্যে থাকবে কার ভয়? আরো জোরে বলেন। এই আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভেতরে থাকে, একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যে ভেজাল দিতে পারবে? একটা চাকরিজীবীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এ কখনো ঘুষের কারবারি করতে পারবে? রোজাদার ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও কখনো সুদের কারবারি করতে পারবে? তার মানে বোঝা যায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিবর্তনের জন্য একটা মাত্র গুণের দরকার। ওই গুণ হলো অন্তরে থাকতে হবে কার ভয়? কিন্তু আপনাদের জিজ্ঞেস করি, রোজা থাকে অথচ সুদের ব্যবসা করে এমন লোক আমাদের এলাকাতে আছে না নাই?
এ কথা কর না গা। দেখবেন যে রোজা ছাড়া অন্য সময় 100 টাকায় সুদ খায় 20 টাকা, আর রোজার মাস আসলে 100 টাকায় খায় 40 টাকা। কয় টাকা? তখন কেউ যদি জিজ্ঞেস করে ভাই সারা বছর 100 টাকায় 20 টাকা নিলেন, এখন 40 টাকা কে? ও বলতেছে এখন রোজার মাসে ঈদের আগে চাপ বেশি। কি বেশি? এখন রোজাও থাকে সুদের কারবারিও করে, এর রোজা দিয়ে কি জীবনের গুনাহ মাফ হবে? রোজা থাকে ঘুষ খায়, এর রোজাতে জীবনের গুনাহ মাফ হবে? কি কায়দা! অফিসে লোক গেছে ঘুষের টাকা দিতে, ও বলতেছে খবরদার আমি কিন্তু রোজা আছি, ঘুষের টাকা হাত দিয়ে নাড়া যাবে না, তুমি টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গণনা করে নেব। এমন ভাটপার আছে না নাই? ও রোজা থাকে ঘুষের টাকা গুনতিছে না, ইফতারের পরে গুনে নেবে। রোজা থাকে সুদ খায়, রোজা থাকে ঘুষ খায়, রোজা থাকে মিথ্যা কথা বলে। রাসূল হাদিসের মধ্যে বলেন যে রোজাদার ব্যক্তিকে মিথ্যা ছাড়াতে পারে না, গীবত ছাড়াতে পারে না, সুদ ছাড়াতে পারে না, এর রোজা থেকে কোনো লাভ নাই। এ রোজা থাকাও যা, না থাকাও তাই। তাহলে আমরা যদি রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে আমাদের রোজা রাখতে হবে। আর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রোজা দিল। চিৎকার করে একবার বলেন তো, মুত্তাকি মানে অন্তরে কার ভয়? তাহলে রমজানের শিক্ষা হলে একমাত্র কাকে ভয় করব? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জালেমকে, বাতিল শক্তিকে, র‍্যাব, পুলিশ, বিজিবিকে কাউকে ভয় করা যাবে। আর আলোচনা শুরু করেছিলাম রোজাদার ব্যক্তিদের জন্য আনন্দের বিষয় কয়টা? ভুলে গেছেন নাকি? 1 নম্বর হলো ইফতার, আর 2 নম্বর হলো আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে কেমনভাবে দিদার দান করবেন। হাসরের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশ শুরু করবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতীদেরকে ডাকতে বলবেন, জান্নাতীরা এই জান্নাতের মধ্যে তোমরা কি সব পেয়েছো? আমি আল্লাহ আমার ওয়াদাগুলোকে কি তোমাদের কাছে পূর্ণ করতে পেরেছি? কিছু কিছু জান্নাতীগুলো ডাকতে বলবেন, আল্লাহ এই জান্নাতের ভেতরে আপনি আল্লাহ যা ঘোষণা করেছিলেন আমরা তো সব কিছু পেয়ে গেছি। আমাদের মনের মধ্যে যখন আপেল খাইতে মন চায়, একটা আপেল আমাদের মুখের কাছে চলে আসে। যখন দুধ খাইতে মন চায়, দুধের নহর আমাদের কাছে আসে। যখন আঙুর খেতে মন চায়, আঙুর আমাদের মুখের কাছে চলে আসে। আমরা তো সব কিছু পেয়ে গেলাম, কিন্তু জান্নাতের ভেতরে এই দুনিয়ার মধ্যে যারা রোজা পালন করেছে, রোজাদার ব্যক্তিগুলো ডাকতে বলবেন, আল্লাহ এই জান্নাতের ভেতরে আমরা তো সবই পেয়ে গেলাম, কিন্তু তুমি আল্লাহ তোমাকেই তো পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। রোজাদাররা কি বলবে? যে সবই তো পাইলাম, কিন্তু তুমি আল্লাহ তোমাকে তো পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরতে মনের মধ্যে বড় আনন্দ লেগে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা এই জান্নাতি ব্যক্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, বরং জান্নাতের ভেতরে বিশাল একটা সমাবেশ করো, সুন্দর করে একটা মঞ্চ তৈরি করো। এই মঞ্চের ভেতরে একটা সমাবেশ হবে। এই সমাবেশের ভেতরে আমি আল্লাহ হব প্রধান অতিথি, আর শ্রোতা হিসেবে শুধুমাত্র রোজাদারদেরকে তোমরা উপস্থিত করাও। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সমাবেশ করবে। এই সমাবেশের প্রধান অতিথি হবে কে? আর শ্রোতা হিসেবে কারা থাকবে? সব জান্নাতি না, কিন্তু ভালো করে বুঝেন হাদিসটা। সব জান্নাতি ওই সমাবেশে যাওয়ার চান্স পাবে না, শুধুমাত্র যারা রোজাদার। সুবহানাল্লাহ বলে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা সমাবেশ করবেন। ওই সমাবেশের মধ্যে প্রধান অতিথি হবেন আল্লাহ, আর রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সমাবেশের মধ্যে রেডি করবেন। তখন ফেরেশতারা ডাকতে বলবেন, এ রোজাদারেরা, এই দুনিয়ার মধ্যে তোমরা 13-14 ঘন্টা পর্যন্ত রোজা রেখেছো। তোমাদের ঘরের মধ্যে হালাল খাবার ছিল, কিন্তু আল্লাহর হুকুম পালন করে খাবার খাও নাই। তোমাদের হালাল বিবি ছিল, আল্লাহর ভয়ে বিবিকে ব্যবহার করো নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 14 ঘন্টা রোজা পালন করলে না দেখা আল্লাহকে বিশ্বাস করে। সুতরাং আল্লাহ তাআলা তোমাদের জন্য সমাবেশের আয়োজন করেছে। ওই সমাবেশের ভেতরে আল্লাহ তাআলা
প্রধান অতিথি হয়ে যখন ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা মঞ্চের ওপরে দাঁড়ানোর পরে তার সমস্ত নূরের পর্দাগুলোকে খুলে ফেলবেন। আল্লাহ নূরের পর্দাগুলোকে খুলে ফেলার পরে এই লক্ষ লক্ষ কোটি কোটি রোজাদার ব্যক্তিদের সঙ্গে আল্লাহ তাআলা দেখা দেবে। এই কোটি কোটি রোজাদারেরা আল্লাহকে সরাসরি দেখতে থাকবে। দেখতে দেখতে হাজার হাজার বছর পার হয়ে যাবে, ইমানদার ব্যক্তিরা আল্লাহকে দেখতেই থাকবে আর আল্লাহ রোজাদারদেরকে দেখতে থাকবে। এই রকম আল্লাহকে দেখতে দেখতে হাজার বছর পার হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। তাহলে আল্লাহকে যদি আমরা সরাসরি দেখতে চাই, কোন ইবাদত করতে হবে? রোজা রাখতে হবে। জোরে বলেন কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিয়াম পালন করবে, রোজা পালন করবে, আল্লাহ তাদের সরাসরি দেখা দেবে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আজকের আলোচনার মূল কথা, যেই বিষয়টা আমি আপনাদের মেসেজ দিয়ে আমি শেষ করে মোনাজাত করে দেব। এই যে এতক্ষণ পর্যন্ত রোজার এত গুরুত্ব বললাম, এত ফজিলত বললাম, এত তাৎপর্য বললাম, এর পেছনে কারণটা কি? এই রোজার এত গুরুত্ব, এর পেছনে কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতিছে রোজার এত সম্মান হতো না, এত গুরুত্ব হতো না যদি না রমজান মাসে আমি কোরআন নাজিল না করতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবাই একটু আমাকে কথার উত্তর দেন। তাহলে বোঝা গেল রোজার গুরুত্ব কিসের কারণে? একটু শেষ করার মতো কথা বলেন, কিসের কারণে? এখন বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো, আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, এর পেছনে কারণ কি? তার কারণ আমাদের নবীর উপরে কি নাজিল হয়েছে? এখন আপনাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রজনীর নাম কি বলেন তো? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ হলো? কারণ এই মাসে কি নাজিল হয়েছে। তার মানে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব, লাইলাতুল কদরের গুরুত্ব, আমার নবীর সম্মান, সব কিছুর পিছনে একটা জিনিস জড়িত। সেই জিনিসের নাম কি? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল গুরুত্ব আসলে নবীর না, গুরুত্ব রমজানের না, গুরুত্ব লাইলাতুল কদরের না। প্রকৃতপক্ষে গুরুত্ব এবং সম্মান পাবার দাবিদার হলো কোরআন। এখন আপনি 60 বছর ধরে রোজা রাখেন কিন্তু কোরআনকে সম্মান করেন না, তাহলে কি হবে? আপনাদের এই গ্রামের নাম কি? শিলকৌর গ্রামের 200 জন বরযাত্রী বর বিয়ে খাইতে গেছেন। বর কয়টা? কথা বলেন, কয়টা বর? এখন আপনারা বিয়ের বাড়ি যাওয়ার পরে মেয়ের বাপ আপনাদের মুরগি রোজ দেশে, বিরিয়ানি দেশে, ইচ্ছা মতো খাওয়াইছে, গোস্ত ভুনো, কিন্তু বড় ইচ্ছা মতো পিটাইয়া গাছের সাথে বেঁধে রাখছে। আপনারা সম্মানিত না অপমানিত? কথা কয় না কেন? এই মাত্র না বিরিয়ানি খাইলেন, মুরগি রোস্ট খাইলেন। 200 জন বরযাত্রীকে খাওয়াইয়া আর বরকে পিটাইয়া যেইভাবে যাত্রীদের সম্মানিত করা যায় না, একই রকম কোরআনকে সম্মান করে রোজা রেখে লাইলাতুল কদর পালন করে কখনোই জীবনের গুনাহ মাফ করে নেওয়া যায় না। তার মানে বোঝা গেল আমরা যদি সব কিছু মাপ পেতে চাই, কাকে সম্মান করব? এখন প্রশ্ন, কোরআনকে কেমনে সম্মান করব? কোরআনকে সম্মান করতে গেলে কোরআনের 4টে হক আদায় করতে হবে। সবাই বলেন কয়টা? একটু কথা বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান হলেন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী যতদিন কোরআন পড়েছে নবীর কোনো বিপদ ছিল না, নবী কোরআন বুঝেছে নবীর কোনো বিপদ ছিল না, নবী কোরআন অনুযায়ী আমল করেছে নবীর কোনো বিপদ ছিল না। যখনই নবী বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে। 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। ধরে বলেন ঠিক? তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন,
কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু বুঝলে হবে না, কোরআন দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট চালাতে হবে, তখন আল্লামা সাইদিকে জেলে বন্দি করে সেখান থেকে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নাই, কোরআন বুঝলে বিপদ নাই, কোরআন নিজে মানলে বিপদ নাই, কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ আছে না নাই? এই বাংলাদেশেও বর্তমানে বহু দল আছে, ওই দলই বিপদের মধ্যে পড়ছে যারা বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন করেছে। এ কথা বলে না কেন? এইবার বাংলাদেশে কোরআন বিজয় হয়ে যেত, পার্লামেন্টে কোরআন যেত, কোরআন দিয়ে বাংলাদেশ চলতো, কিন্তু ষড়যন্ত্র করে কোরআনের বিজয়কে এই বাংলাদেশে ঠেকিয়ে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ আজকে একটা বক্তব্য দেখলাম, সেই উপদেষ্টা ছিল রেজওয়ানা হাসান, চেনেন না? উনি বলেছে যে বাংলাদেশে যারা ইসলামপন্থী, জামাত ইসলাম সহ যারা ইসলামী দল, এদেরকে আমরা ক্ষমতায় যেতে দেইনি, মেইন স্ট্রিমে আমরা যেতে দেইনি, তাদেরকে ঠেকিয়ে দিয়েছি, তাদের বিজয় রোধ করে দিয়েছি। তার কথার দ্বারাই বোঝা যায় গত নির্বাচনে ইসলামপন্থীদের ইঞ্জিনিয়ারিং করে পরিকল্পিতভাবে ঠেকাইয়া দেওয়া হয়েছে। আজকে জাতির কাছে সেটা প্রকাশ হয়ে গেছে। আমার মনে বলে রিজওয়ানা হাসান সহ যারা যারা এর সঙ্গে জড়িত, 24-এর অভ্যুত্থানের পরে যারা গাদ্দারি করে ইসলামের জোয়ারকে বন্ধ করে দিতে ষড়যন্ত্র করলো, এদের গ্রেপ্তার করে জবাবদিহিতার আওতায় আনা দরকার। কারণ যারা ষড়যন্ত্র করেছে, 2000 ছাত্র জনতার জীবনের সঙ্গে গাদ্দারি করেছে, জুলের সঙ্গে গাদ্দারি করেছে, ইসলামের উত্থানকে রোধ করে দিতে চেয়েছে, এই জালেমদের বলতে চাই তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এখন কোরআনের বিজয় না হওয়া থেকে আপনাদের মন খারাপ না? আমাদের কাজ হলো চেষ্টা করা। ইসলামী দল করলে কোনো বিপদ নাই। আমাদের বগুড়া একটা কথা আছে, হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। আমরা যদি চেষ্টা করে বিজয় করে ফেললাম আলহামদুলিল্লাহ, কিন্তু বিজয় যদি না করতে পারি, চেষ্টা করে করে মরে যাব, এর বিনিময়ে জান্নাত দেবে কে? আরে ভাই, আমাদের আসল পুরস্কার তো আখিরাতে। কথা কর না কে? আমরা কি শুধু দুনিয়া পাওয়ার চেষ্টা করি নাকি? আমাদের আসল পুরস্কার কোথায়? আখিরাতে জান্নাত। শেষ কথা বোঝেন, আমরা হলাম দিন কায়েমের কিসেন বোঝেন না? শ্রমিক, কর্মচারী। আমাদের সবাইকে মিলে যদি 5 বিঘে জমি ধান লাগানো কেউ চুকে দেয়, 10,000 টাকা দিয়ে আমরা 5 বিঘে জমি ধান লাগানো চুকে নিলাম, মানে চুক্তি করলাম। আমরা সবাই মিলে ধান লাগাইছি, সন্ধ্যের আগে ধান লাগানো শেষ, টাকা কয় হাজার পাবো? আরো জোরে বলেন। কিন্তু ধান লাগানোর কিছুক্ষণ পরে যে গরু যদি ধান খায়, বন্যা এসে ধান চলে যায়, গারস্থ আমাদের টাকা দেবে কে দেবে না? গারস্থ টাকা দিতে বাধ্য। আমাদের দায়িত্ব ছিল ধান লাগানো। তে আমাদের দায়িত্ব এই বাংলাদেশে কোরআন বিজয়ের চেষ্টা চালানো। বিজয় হবে কিনা এই দায়িত্ব হলো আল্লাহর। আমরা চেষ্টা করতে করতে মরে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলার জমিনে কোরআন বিজয়ের কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আসুন আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেব, কোরআনের হক কয়টা? আরো জোরে বলেন। আর রাসূল বলেছেন এই 4টে হক যারা আদায় করবে, এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করবো। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে প্রয়োজনে শহীদ হব, জীবন দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত একটু আল্লাহকে তুলে দেখাই দেন।